ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, পবিত্র কোরআনের 114 সূরার মধ্যে এক সূরার নাম আছে সূরায়ে রহমান। সেই সূরায়ে রহমানের প্রথম দিকের 3টি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন, দয়াল আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। প্রথম আয়াতটি হলো আর রহমান, এর অর্থ হলো দয়াল আল্লাহ। দ্বিতীয় আয়াতটি হলো আল্লামাল কুরআন, এর অর্থ হলো কুরআন শিক্ষা দিয়েছেন। তৃতীয় আয়াতটি হলো খালাকাল ইনসান, এর অর্থ হলো মানুষ সৃষ্টি করেছেন। 3 আয়াতের অর্থ একটু ধারাবাহিকভাবে মনে রাখলে পরবর্তী কথাগুলি বুঝতে সহজ হবে। প্রথম আয়াতের অর্থ দয়াল আল্লাহ, দ্বিতীয় আয়াতের অর্থ কুরআন শিক্ষা দিয়েছেন, তৃতীয় আয়াতের অর্থ মানুষ সৃষ্টি করেছেন। বলুন তো দ্বিতীয় আয়াতের অর্থটা কি? কুরআন শিক্ষা দিয়েছে। তৃতীয় আয়াতের অর্থটা কি? মানুষ সৃষ্টি করেছে। এবার একটু ভেবেচিন্তে একটা কথা বলবেন, পরিষ্কার বুঝলে বলবেন, না বুঝলে চুপ থাকবেন, আমি বলব। সেটা হলো, আল্লাহ কি আগে কুরআন শিক্ষা দিয়েছেন পরে মানুষ সৃষ্টি করেছেন, না আগে মানুষ সৃষ্টি করেছেন পরে কুরআন শিক্ষা দিয়েছেন? হ্যাঁ, অবশ্যই আগে মানুষ সৃষ্টি করেছেন, তারপর তাকে কুরআন শিক্ষা দিয়েছে। তাহলে বলতে গিয়ে তো আল্লাহ এভাবে বলেননি, আগে বলেননি মানুষ সৃষ্টি করেছি, পরে বলেননি কোরআন শিক্ষা দিয়েছি। আগে বলেছেন কোরআন শিক্ষা দিয়েছি, পরে বলেন মানুষ সৃষ্টি করেছি।
কাজের বেলায় যেই কাজটা আগে করলেন বলতে গিয়া সেটা পরে বললেন, কাজের বেলায় যেই কাজটা পরে করলেন বলতে গিয়া সেটা আগে আগে বললেন। কথায় আর কাজে সিরিয়াল ঠিক রাখলেন না উলট পালট করলেন? এমন করলেন কেন? করলেন যেটা সেটা বললেন আগে, আর বললেন যেটা সেটা করলেন পরে, এমন করলেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। এই তথ্যটা বুঝাবার জন্য কোরআন শিক্ষা ছাড়া মানুষ গড়ার কোনো শিক্ষা দুনিয়াতে নাই। সমগ্র জগৎ জুড়ে মানুষ গড়ার কোনো শিক্ষা যদি থাকে তাহলে একমাত্র কোরআন শিক্ষা আছে, মানুষ গড়ার শিক্ষা। এটা বুঝাবার জন্য আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে বলেছেন আর মানুষ বানাবার কথা পরে বলেছেন। আমাদের বুঝার ব্যাপার হলো এটা কিভাবে? একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা, বাকিগুলি কি গড়ার শিক্ষা? তাহলে কোরআন শিক্ষা ছাড়া বাকি শিক্ষাগুলি হয়তো ডাক্তার গড়ার শিক্ষা হতে পারে, ইঞ্জিনিয়ার গড়ার শিক্ষা হতে পারে, বিজ্ঞানী গড়ার শিক্ষা হতে পারে, দার্শনিক গড়ার শিক্ষা হতে পারে, কিন্তু মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। কথাটা যদি বুঝতে কারো কঠিন হয় তাহলে আমি একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। আপনাদের অনেকেরই জানা থাকার কথা যে এক সময় তসলিমা নাসরিন নামের একটা মেয়ে মেডিকেল কলেজে লেখাপড়া করে MBBS ডাক্তার হয়েছে। কারো কারো জানা আছে? তসলিমা নাসরিন মেডিকেল কলেজে লেখাপড়া করে MBBS ডাক্তার হয়েছে। যে কলেজে লেখাপড়া করে সে ডাক্তার হয়েছিল, সেই কলেজ তাকে মানুষ বানালো না ডাক্তার বানালো, এটা আমি এখনই আপনারা জবাব দিবেন না, শুধু শুনুন। যে কলেজে লেখাপড়া করে সে ডাক্তার হয়েছিল, সেই কলেজ তাকে মানুষ বানালো না ডাক্তার বানালো, এই ব্যাপারটা আমি আপনাদের সামনে তুলে ধরলেই বুঝতে পারবেন যে আর কোনো শিক্ষা মানুষ গড়ার শিক্ষা নয়, একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা। তসলিমা নাসরিন MBBS ডাক্তার হওয়ার পরে বেশ কিছুদিন ডাক্তারি পেশায় নিযুক্ত থাকার পর এক পর্যায়ে সে উপন্যাস লেখা শুরু করলো, সাহিত্য বই লেখা শুরু করলো। বিভিন্ন উপন্যাস গ্রন্থ তসলিমা নাসরিনের লিখিত আছে। শেষ পর্যন্ত এক পর্যায়ে সে ঘোষণা দিল যে কোরআনের অনেক কথা ভুল, এই কথাগুলি যদি আলেমরা কোরআনের ভুলগুলি যদি সংশোধন করতে পারে তাহলে এই কোরআন এখনো চলতে পারে, আর আলেমরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে পারে না তাহলে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে কোরআন হবে অচল। কোরআনের যে সমস্ত কথাকে তসলিমা নাসরিন ভুল বলে ঘোষণা করেছিল, অনেকগুলি কোরআনের অনেকগুলি কথাকে সে ভুল বলে ঘোষণা করেছিল, সবগুলির আলোচনা আমার করার মতো সময় আমার হাতে নেই। আজকের মতো শুধু একটা কথা আলোচনা করি যে কোরআনের যত ভুল তসলিমা বলেছিল এর একটা ভুলের কথা বলেছিল। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এর অর্থ হলো, হে মুসলমান পুরুষেরা, তোমরা প্রয়োজনে একত্রে 2 স্ত্রী রাখতে পারো, প্রয়োজনে একত্রে 3 স্ত্রী রাখতে পারো, একত্রে 4 স্ত্রী রাখতে পারো।
কোরআনের এই আয়াতে একজন পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেওয়া হয়েছে। এটা তো কঠিন কথা না, আপনারাই জানেন। কিন্তু কোরআনের কোনো আয়াতে একটা মহিলাকে একসাথে একের বেশি স্বামী রাখার অনুমতি দেয় না। কোরআনের কোনো আয়াতে একটা মহিলাকে একত্রে একাধিক স্বামী রাখার অনুমতি নাই, কিন্তু একটা পুরুষকে একত্রে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেওয়া হয়েছে। কাজেই কোরআন এখানে নারীদের প্রতি অবিচার করেছে। পুরুষকে দিল একাধিক স্ত্রী রাখার অধিকার, মহিলাকে একাধিক স্বামী রাখার অধিকার দিল না। তাই কোরআন নারী পুরুষকে সমান দৃষ্টিতে দেখে না। পুরুষকে অধিকার দেয়, নারীকে বঞ্চিত করে। এই সব কারণে কোরআন ভুলগুলির মধ্যে এটা একটা ভুল। তসলিমা নাসরিন যে কোরআনের এখানে যে ভুলটা ধরল, এটা কত বড় ভুল আমি একটু পর্যালোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। বাংলাদেশে বেশ কয়েক বছর আগে একবার আদমশুমারি হয়েছিল, বেশ কয়েক বছর আগে। সেই আদমশুমারিতে দেখা গেল বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে এর চেয়ে 50 লক্ষ মহিলা বেশি আছে। এটা কয়েক বছর আগের হিসাব, বর্তমানে হিসাব করলে আরো বাড়বে। আমি আপাতত আগের হিসাবটাই ধরে নিলাম। বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে এর চেয়ে 50 লক্ষ মহিলা বেশি আছে। এমত অবস্থায় প্রতিটি পুরুষের কাছে একটি করে মহিলাকে বিয়ে দিলে প্রত্যেক পুরুষ একটি করে স্ত্রী পাবে কিনা? পাবে। তারপরেও কতজন মহিলা স্বামী পাওয়ার বাকি থাকবে? 50 লাখ। কোরআন যদি এই অবিচারটা 1500 বছর আগে করতো না, তসলিমার ভাষায় অবিচার, কোরআন যদি নারীদের প্রতি এই অবিচারটা 1500 বছর পূর্ব থেকে করতো না, তাইলে বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জুটত না। তাহলে কুইটা কি নারীদের প্রতি কোরআনের অবিচার না কল্পনাতীত সুবিচার? এই সুবিচারকে অবিচার নামে অপব্যাখ্যা করে তসলিমা কোরআনের এই আয়াতটাকেও ভুল বলে ঘোষণা দিয়েছিল। এছাড়া কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুল লাকুম। এর অর্থ হলো তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। কি উৎপাদনের? সন্তান উৎপাদনের কি ক্ষেত। যেমন ভাবে তোমাদের ফসল উৎপাদনের ক্ষেত আছে, তেমনি ভাবে তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত হলো তোমাদের স্ত্রীরা। ফসল উৎপাদনের ক্ষেতের মাধ্যমে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। একটা কৃষকের যদি 4টা ক্ষেত থাকে, একটা কৃষক যদি 4 ক্ষেতে ফসল ফলায়, সেই ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়া হবে? কেন? মালিক একজন, ঝগড়া কার সাথে করবে? কিন্তু বলুন তো, ক্ষেত যদি একটা হয় আর চাষা যদি 4 জন হয়, 4 জন কৃষকে যদি এক ক্ষেতে ফসল ফলায়, কথার কথা তো তরমুজের গাছ লাগাইলো একটা ক্ষেতে 4 জন কৃষকে, অনেকগুলি তরমুজ ধরলো, একদিন রাতে শিলাবৃষ্টি হয়ে সবগুলি তরমুজ নষ্ট হয়ে গেল। কোন রকমে একটা তরমুজ রক্ষা পেল। এবার বলেন তো কৃষক কজন? ফসল কটা? প্রথম নম্বর কথা হলো এটারে 4 টুকরা না করে ভাগাভাগি কোনো ভাই নেই। 2 নম্বর কথা, টুকরা 4টা যদি সমান না হয় তবেই ঝগড়া হবে। ঠিক তেমনি ভাবে
তসলিমাকে যদি তসলিমার দাবি মতো 4টা পুরুষের সাথে একসাথে বিয়া দেওয়া হয়, এইটাই তো, এই কারণেই তো এই অনুমতিটা কোরআনে দিল না, এই জন্যই তো কোরআনটা ভুল। আমরা কোরআনটাকে সংশোধন করে নেই আর তসলিমারে একসাথে 4টা পুরুষের কাছে বিয়া দিই। এবার বলেন ক্ষেত কটা, কৃষক কজন? ক্ষেত কটা, কৃষক কজন? 4জন কৃষকে এক ক্ষেতে পানি শেষ করবো কিনা? 4জন কৃষকে এক ক্ষেতে বীজ বপন করবো কিনা? তারপরে সেই ক্ষেতের মধ্যে ফসল ফলবে 4টা মূলার মতো না একটা তরমুজের মতো? তরমুজটা বাপ ডাকবে কারে? রক্তাক্ত সংঘর্ষ হতো কিনা তসলিমার দাবি মেনে নিলে? কিয়ামত পর্যন্ত মানুষের সমাজে সন্তানের পিতৃ পরিচয় নিয়ে এমন জঘন্যতম সংঘর্ষ হওয়ার পথ বন্ধ করে দিয়ে কোরআন মহিলাদেরকে একের বেশি স্বামী রাখার অনুমতি দেয়নি। যে তসলিমা দাবি করে একজন মহিলাকে একত্রে 4 স্ত্রী রাখার অধিকার দেওয়া দরকার, এটা মনুষ্যত্ববাদ না পশুত্ববাদ? যে কলেজে লেখাপড়া করছিল সেই কলেজটাকে শিক্ষা দিয়া মানুষ বানাইল না শুধু ডাক্তার বানাইল? তাহলে অন্য শিক্ষার দ্বারা ডাক্তার হতে পারে, মানুষ হতে পারে না। জ্বলন্ত প্রমাণ তসলিমা নাসরিন, জ্বলন্ত প্রমাণ। অন্য শিক্ষা মানুষকে ডাক্তার বানাতে পারে কিন্তু সত্যিকারের মানুষ বানাতে পারে না, জ্বলন্ত প্রমাণ তসলিমা নাসরিন। এছাড়া আরেকটা ঘটনা বলি, তসলিমা নাসরিন এই তৎকালীন 16 কোটি মুসলমানের, এখন নাকি 17 কোটি, তখন আমি শুনেছি তখন তসলিমা নাসরিন বাংলাদেশে থাকা গালে মুসলমানদের সংখ্যা ছিল বাংলাদেশে 16 কোটি। তসলিমা নাসরিন তখনকার বাংলাদেশের 16 কোটি মুসলমানকে নাস্তিক বানাবার জন্য অনেকগুলি সাহিত্য বই লিখেছে। আমি আপনাদেরকে আল্লাহর দুহাই দিয়া বলি, বইগুলি পড়বেন না। আমাদের পড়তে হয় শয়তানি যুক্তিগুলির দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। আপনারা যদি কেউ পারেন কোরআনের পক্ষ হয়ে দাঁত ভাঙ্গা জবাব দিতে পড়বেন, আর যদি এই সমস্ত শয়তানি যুক্তির জবাব দিতে না পারেন তাহলে পড়বেন না। কেন পড়বেন না? জবাব দিতে না পারলে আপনি বাধ্য হবেন তার কুফরি মতবাদ মেনে নিতে। এই যে একটা যুক্তি দিল, পুরুষ যদি 4 বউ রাখতে পারে, মহিলা 4 স্বামী রাখতে পারবে না কেন? যুক্তির জবাব কি সবাই দিতে পারবে? দিতে না পারলে তার দাবি মানতে বাধ্য হবেন। দাবি মানলে আপনি মানুষ থাকতে পারবেন না, পশু জানোয়ার হয়ে যাবেন। এই তসলিমা নাসরিন যতগুলি বই লিখেছিল বাংলাদেশের 16 কোটি মুসলমানকে জানোয়ার বানাবার জন্য, এর মধ্যে একটা বইয়ের নাম আছে অপরপক্ষ। অপরপক্ষ বইয়ে তসলিমা নাসরিন এক জায়গায় লিখেছে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। তাই আমার স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষকে স্বামী রূপে বরণ করে তার বাচ্চা পেটে নেবে না। স্বামী থাকা সত্ত্বেও বাচ্চা কার কাছ থেকে নেবে না নেবে সেটা তার অধিকার। আমি আপনাদের জিজ্ঞাসা করি, এমন পেটের জন্য মানুষের দরকার হয় না এমন পেট কুকুরিরও থাকে? তাইলে তসলিমার মধ্যে আর কুকুরির মধ্যে পার্থক্য রইল কোথায়? তাহলে তসলিমা কি লেখাপড়া করেনি? তার লেখা তাকে কুকুরি হওয়ার থেকে বাঁচাতে পারলো না কেন? তাহলে বোঝা গেল অন্য শিক্ষা ডাক্তার গড়ার শিক্ষা হতে পারে, মানুষ গড়ার শিক্ষা নয়। অন্য শিক্ষা ইঞ্জিনিয়ার গড়ার শিক্ষা হতে পারে, মানুষ গড়ার শিক্ষা নয়। অন্য শিক্ষা বিজ্ঞানী গড়ার শিক্ষা হতে পারে, মানুষ গড়ার শিক্ষা নয়। মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, আগে বলেছেন। মানুষ সৃষ্টি করেছেন কথাটা পরে বলেছেন।
আরেকটা উদাহরণ শুনুন। বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে, এর মধ্যে আমি বেশ কয়েকটা দেশ আমার নিজের চোখে দেখেছি। ওই সমস্ত দেশে শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার চেয়ে অনেক উন্নত মানের। ইহুদি খ্রিস্টানদের, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ থেকে কতটুকু উন্নত মানের, এটা আপনাদেরকে বুঝাবার জন্য একটা তুলনামূলক বিশ্লেষণ করি, শুনুন। তাদের দেশে কোনো পিতামাতার ঘরে কোনো সন্তান জন্ম হলে 7 বছর বয়সে সন্তানকে স্কুলে ভর্তি করাতে হয়। 17 বছর বয়স পর্যন্ত লেখাপড়া একাধারে চালাতে হয়। কোনো পিতামাতা যদি তাদের সন্তানকে 7 বছর থেকে 17 বছরের ভিতরে লেখাপড়া বন্ধ করে, তাহলে সরকার পিতামাতাকে জেলখানায় বন্দি করে রেখে সেই সন্তানকে লালন পালন করে লেখাপড়া শিক্ষা দেয়। প্রতিটি নাগরিককে শিক্ষিত বানাবার জন্য এত বড় জোরদার ব্যবস্থা এখনো বাংলাদেশে চালু হয়নি। বাংলাদেশে এখনো কোনো মা বাবা ইচ্ছা করলে তার সন্তানকে স্কুলেও না পড়াইয়া, মাদ্রাসায়ও না পড়াইয়া, মক্তবেও না পড়াইয়া, কিন্ডারগার্টেনেও না পড়াইয়া মূর্খ রূপে গড়ে তোলার সুযোগ আছে। তাদের দেশে এই সুযোগ নয়। আমার কথা বুঝা থাকলে এবার বলুন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী না ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী? বেশি শক্তিশালী। বাংলাদেশের শিক্ষিতর হার একটা পার্সেন্টেজ আছে। তাদের দেশে শতকরা 100% শিক্ষিত। তাদের দেশে শতকরা 100% শিক্ষিত। এবার শুনেন তাদের মনুষ্যত্বের অবস্থা। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের মনুষ্যত্বের অবস্থা হলো, তাদের দেশের সরকারি আইন মতে বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশাও কোনো অপরাধ নয়, সন্তান জন্ম দেওয়াও কোনো অপরাধ নয়। সরকারি আইন। ইহুদি খ্রিস্টানদের দেশে সরকারি আইন মতে বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশাও কোনো অপরাধ নয়, সন্তান জন্ম দেওয়াও কোনো অপরাধ নয়। এই জন্য ছেলে মেয়েরা বিয়ের আগেই মিলামিশা করে এবং মেয়েরা বিয়ের আগেই মা হয়ে যায়, যে কারণে ওদের দেশের যে কোনো মানব সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, সবগুলি সন্তানের নিবন্ধন মায়ের নামে হয়। কারণ সন্তানের বাবাকে, এই প্রশ্নের জবাব অনেক সময় সন্তানের মা নিজেও জানে না। কারণ সন্তান জন্মের আগে এই সন্তানের মা এক রাত্রে একটা পুরুষের সাথে হোটেলে মিলামিশা করে, আরেক রাত্রে আরেকটা পুরুষের সাথে পার্কে মিলামিশা করে, আরেক রাত্রে আরেকটা পুরুষের সাথে ক্লাবে মিলামিশা করে, আরেক রাত্রে আরেকটা পুরুষের সাথে সমুদ্র সৈকতে মিলামিশা করে। কোন পুরুষের সাথে মিলামিশা করার কারণে তার পেটে সন্তান আসলো নিজেও জানে না। এবার বলুন, বাবার নামে সন্তানের জন্ম নিবন্ধনের কোনো উপায় আছে? এই জন্য বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের মানব সন্তানের জন্ম নিবন্ধন কার নামে হয়? মায়ের নামে হয়। তাহলে তাদের সন্তানগুলি মানুষের সন্তানের মতোই জন্ম হয় না কুকুর, শ্রীগাল, বিড়ালের সন্তানের মতো জন্ম হয়? শিক্ষা ব্যবস্থা উন্নত না হওয়ার কারণে, না উন্নত শিক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও, উন্নত শিক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও তাদের সন্তান হাইওয়ান জানোয়ারের মতো জন্ম হয় কেন? সেই শিক্ষা মানুষ গড়ার শিক্ষা নয়, সেই শিক্ষা মানুষ গড়ার শিক্ষা নয়। তাই আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগেনি,
কোরআন শিক্ষার আলো যাদের অন্তরে লাগে না, তারা বিশাল বড় শিক্ষিত হতে পারে কিন্তু মানুষ হতে পারে না। এই তথ্যটা বোঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের শুরুতে মানুষ সৃষ্টি করার কথা আগে বলেছেন না কোরআন শিক্ষা দেওয়ার কথা আগে বলেছেন? কেন? কোরআন শিক্ষার ছোঁয়া না লাগলে তুমি মানুষ হতে পারবা না। তসলিমার মতো জানোয়ার হতে বাধ্য, ডক্টর আহমদ শরীফের মতো জানোয়ার হতে বাধ্য, ইহুদি খ্রিস্টানদের মতো জানোয়ার হতে বাধ্য। এ পর্যন্তই শেষ নয়। এই অবস্থা ইহুদি খ্রিস্টানদের দেশে চালু হয়ে আছে আজ প্রায় 300 বছর যাবৎ। 300 বছর যাবৎ ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের সন্তান মানুষের মতো জন্ম হয় না, হাইওয়ান জানোয়ারের মতো জন্ম হয়। তাদের দেশের সরকারি আইনে বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশাও কোনো অপরাধ নয়, বিয়ের আগে সন্তান জন্ম দেওয়াও কোনো অপরাধ নয়। এজন্য তারা বিয়ের আগেই মিলামিশা করে, বিয়ের আগেই নারী পুরুষের সন্তান জন্ম হয়। বলেন এটা মনুষ্যত্ববাদ না পশুত্ববাদ? মানুষের কাতারে রইল না পশুর কাতারে চলে গেল? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? শিক্ষার কোনো অভাব নাই, অভাব শুধু কোরআন শিক্ষা। কাজেই দেশে বিদেশে একই অবস্থা। যেখানেই কোরআন শিক্ষার অভাব থাকবে সেখানেই বড় শিক্ষিত হতে পারে কিন্তু মানুষ হতে পারে না। এই পর্যন্ত চলেছিল ইহুদি খ্রিস্টানদের দেশে 300 বছর যাবৎ। কিন্তু বর্তমান শতাব্দীতে এদের চরিত্র পশুত্বকেও হার মানিয়েছে। বর্তমান শতাব্দীতে ইহুদি খ্রিস্টানদের চরিত্র পশুত্বকেও হার মানিয়েছে। এবার শুনুন এটা কিভাবে। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে আরো একটা কাজকে সরকারিভাবে বৈধ ঘোষণা করা হচ্ছে, সেটা হলো পুরুষে পুরুষে মিলামিশা, মহিলায় মহিলায় মিলামিশা। এটাকে বাংলা ভাষায় সমকামিতা বলা হয়। বাংলা ভাষায় সমকামিতা বলা। একটা পুরুষ আর একটা পুরুষের সাথে যৌন মিলন করে, এটাও তাদের দেশের আইনে কোনো অপরাধ নয়। এটাও তাদের দেশের আইনে কোনো অপরাধ নয়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, জীবনে এমন কোনো কুকুর দেখেছেন আর একটা কুকুরের সাথে যৌন মিলন করতে যায়? না গেলে আরেকটা কুকুরের কাছে যায়? কুত্তা কুত্তার সাথে যৌন মিলন করে না কুত্তির কাছে যায়? তাহলে পুরুষে পুরুষে যৌন মিলনের মতো জঘন্যতম কুস্বভাব তো কুত্তার মধ্যেও নাই। সেই কুস্বভাব তাদের দেশের মানুষের মধ্যে বিস্তার লাভ করছে। এবার বলুন, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানের মানুষেরা মনুষ্যত্ব হারিয়ে পশুত্বের স্তরে গেছে না আরো নিচে? পশুত্বর স্তরের আরো নিচে চলে গেছে। এটা পশুত্ব বলা যায় না, এটা পশুত্বের চেয়ে ওরা নিকৃষ্ট মতবাদ। এটা হলো সমকামিতাবাদ। এমন জঘন্যতম পশুত্ব আপনারা যে দেশে বাস করেন সেই দেশে আমদানি করার শয়তানি চক্রান্ত চলেছে। আপনারা যে দেশে বাস করেন এই দেশের সংখ্যাগুরু জনগণ ইহুদি, সংখ্যাগরিষ্ঠ জনগণ খ্রিস্টান না সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলমান? মুসলমান। আমার তো মনে হয় যে সমকামিতা শুধু মুসলমানের ধর্মে অবৈধ নয়, অনেক ভিন্ন ধর্মেও অবৈধ। সমকামিতাকে একটা অসভ্য কাজ, সমকামিতাকে একটা জঘন্যতম অপরাধমূলক কাজ রুচি সম্পন্ন হিন্দুরাও এটাকে অসভ্য কাজ মনে করে, রুচি সম্পন্ন বিধর্মীরাও এটাকে জঘন্যতম অশ্লীল কাজ মনে করে। সুতরাং সমকামিতা
শুধু ইসলাম বিরোধী নয়, সমকামিতা সকল ধর্মের বিরোধী। এই সমকামিতা ইহুদি খ্রিস্টানদের দেশে বর্তমান শতাব্দীতে চালু হয়ে গেছে। বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের দেশে সরকারি আইনে পুরুষের সাথে পুরুষের বিয়ে বৈধ করা হয়ে গেছে। এই কাজটা বাংলাদেশেও চালু করার জন্য অত্যন্ত গভীর ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের নমুনাটা হলো, আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, বিশেষ করে স্কুল কলেজে যারা পড়েন আর পড়ান, বর্তমানে হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে শরীফ থেকে শরীফা নামের প্রবন্ধ লেখা হয়েছে কিনা? শরীফ থেকে শরীফা হওয়ার মতবাদটাকে কি জেন্ডার কয়? ট্রান্সজেন্ডার। ট্রান্স অর্থ পরিবর্তন, আর জেন্ডার অর্থ লিঙ্গ। ট্রান্সজেন্ডারের অর্থ হলো লিঙ্গ পরিবর্তন। বর্তমান দুনিয়ার যেখানে যেখানে লিঙ্গ পরিবর্তনের মতো পশুত্বের চেয়েও নিকৃষ্ট মতবাদ চালু হয়েছে, সে সমস্ত সমাজের এই ট্রান্সজেন্ডারবাদের দুইটা ব্যবস্থা পাওয়া গেছে। একটা হলো সার্জারির মাধ্যমে লিঙ্গ পরিবর্তন, একটা হলো কল্পনাগতভাবে লিঙ্গ পরিবর্তন। সার্জারির মাধ্যমে লিঙ্গ পরিবর্তনের নমুনা হলো, একটা পুরুষ হাসপাতালে যাবে, গিয়ে বলবে আমি আজকের থেকে পুরুষ থাকতে চাই না, আজকের থেকে আমি মহিলা হয়ে যেতে চাই। তাই সে হাসপাতালে অপারেশন করে তার পুরুষ লিঙ্গটা কেটে ফেলে দেবে। এরপর তার 2 রান থেকে 2 টুকরা গোশত কেটে নিয়ে তার বুকে সেলাই করে দিয়ে রক্ত সঞ্চালিত করে দিয়ে তার 2টা স্তন তৈরি করা হবে। একদিকে লিঙ্গ কেটে ফেলে দিল, অপরদিকে তার 2টা স্তন গজালো। আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে, আমার কথাটা বুঝা থাকলে বলুন, এই লোকটার পেটের ভিতরে একটা গর্ভতলীয় আছে নাই? তাহলে তুমি যে পুরুষ থেকে মহিলা হইলা, তুমি কি জীবনে কোনোদিন পারবা একটা সন্তান পেটে ধারণ করতা? তাহলে এই ফালতু কাজটা কেন করলা? বলুন, এটা একটা সফল কাজ হইল না ব্যর্থ কাজ? শুধু ব্যর্থ না, চরম শয়তানি। এই শয়তানি ইসলামে হারাম। হালাল বিশ্বাস করলে ঈমান থাকে না, কাফের হয়ে যায়। এই শয়তানি ইসলামে হারাম। ইসলামের হারামকে হালাল বিশ্বাস করলে ঈমান থাকে না, কাফের হয়ে যায়। শুধু কাদিয়ানি কাফের না, কাফেরের বিভিন্ন ধরন আছে। এটা হলো ট্রান্সজেন্ডারের একটা পদ্ধতি। আমার কথা বুঝে থাকলে বলুন, পদ্ধতিটা সার্থক না অনর্থক? অনর্থক। আরেকটা পদ্ধতি হলো কোনো সার্জারি নাই, কোনো অপারেশন নাই। একটা পুরুষ 20 বছর বয়সে, 25 বছর বয়সে সে শুধু মনে মনে কল্পনা করবে যে আজকের থেকে আমি মহিলা। কোনো অপারেশনের দ্বারা মহিলা হইল না, শুধু মনের কল্পনা। একটা পুরুষ মনে মনে কল্পনা করবে আজকের থেকে আমি মহিলা। এই কল্পিত মহিলাটাকে সরকারি আইন অনুমোদন দেবে। সরকারি আইন অনুমোদন দেবে। যেভাবে ইহুদি খ্রিস্টানদের দেশে সরকারি আইন অনুমোদন দিয়েছে, বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা কোনো অপরাধ নয়। যেভাবে ইহুদি খ্রিস্টানদের দেশে সরকারি আইন অনুমোদন দিয়েছে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়, ঠিক তেমনি ভাবে সরকারি আইন এই লোকটাকে অনুমোদন দিবে। আজকের থেকে তুমি কল্পনা করেছো তুমি মহিলা, আইনতও তুমি মহিলা। এই মহিলারূপী পুরুষটা আরেকটা মহিলা বিয়ে করবে না, আরেকটা পুরুষকেই বিয়ে করতে হবে। তাহলে একটা পুরুষকে বিয়ে করলে বাস্তবিকই পুরুষে আর মহিলায় বিয়ে হইল না পুরুষে পুরুষে বিয়ে হইল? পুরুষে পুরুষে বিয়ে হইলে অপকর্মটা তো কুত্তার চেয়েও আরো নিকৃষ্ট পদ্ধতিতে হবে।
তাহলে আজ বর্তমান বাংলাদেশের 17 কোটি মুসলমানের ভবিষ্যৎ প্রজন্ম, আপনাদের কলিজার টুকরা ছেলেমেয়েরা যারা স্কুলে পড়ে, এদেরকে ভবিষ্যতে কুকুরের চেয়েও নিকৃষ্ট বানাবার মতো জঘন্যতম শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু হতে যাচ্ছে। নীরব থাকা দরকার, এখনই সোচ্চার হওয়া দরকার, এখনই সোচ্চার হওয়া দরকার। ঠিক এই মুহূর্তে আলেমদের দায়িত্ব হলো এই পশুত্ববাদ, পশুর চেয়েও নিকৃষ্ট মতবাদ 17 কোটি মুসলমানের, শতকরা 90 জন মুসলমানের বাংলাদেশে চালু হওয়ার আগেই সমস্ত মুসলমানকে সতর্ক করে দেওয়া। আলেমদের দায়িত্ব সকল মুসলমানকে সতর্ক করে দেওয়া। বাংলাদেশের কোন আলেম এই ব্যাপারে নীরব আছেন আমার জানা নাই। আমি নীরব নাই, আমি নীরব নাই। এই শয়তানি শিক্ষা ব্যবস্থার কথা আমার কর্ণগোচর হওয়ার পর থেকে আমি প্রায় প্রতিটি বক্তব্যে এই ব্যাপারে বাংলাদেশের 17 কোটি মুসলমানকে সতর্ক করে দিচ্ছি। আলেমদের দায়িত্ব। যারা আলেম নন, চাই মুসলমান হন, চাই হিন্দু হন, চাই বৌদ্ধ হন, চাই ইহুদি হন, চাই খ্রিস্টান হন, মানবতা বলতে কোনো জিনিসের লেশ মাত্র যদি আপনার মধ্যে থাকে, তাহলে এক বাক্যে সমস্ত বাংলাদেশের বাসিন্দা ধর্ম, বর্ণ, শিক্ষা, দল, মত নির্বিশেষে একসাথে চিৎকার দিয়া বলা দরকার, এই কি জেন্ডার, এই ট্রান্সজেন্ডার মানি না, মানি না, মানি না, মানব না। একটা কথা আছে, চুরে কোনোদিন শুনে না ধর্মের কাহিনী। যারা জাতিকে ঘুমন্ত অবস্থায় রেখে শয়তানি মতবাদ চালু করার শয়তানি চক্রান্ত করে ফেলে, এরা আপনাদেরকে 1000 বার মানি না, মানি না বললেও সেটা গায়ের জোরে চালু করেই দেবে। এইভাবে গায়ের জোরে যদি 17 কোটি মুসলমানের উপর, এইভাবে গায়ের জোরে যদি শতকরা 90 জন মুসলমানের যে সমস্ত ছেলেমেয়েরা স্কুলে পড়ে, এদেরকে কুকুরের চেয়েও নিকৃষ্ট বানাবার মতো শিক্ষা ব্যবস্থা যদি জাতির গাড়ে চাপিয়েই দেওয়া হয়, তখন আপনারা কোন পথে যাবেন এখন থেকেই সিদ্ধান্ত নেওয়া দরকার। সেই ক্ষেত্রে আমার পরামর্শ হবে, যদি চান আপনার ভবিষ্যৎ সন্তান কুত্তার চেয়ে নিকৃষ্ট না হোক, তো এইরকম পশুত্ববাদী লেখাপড়া করতে আর ছেলে মেয়েকে দেবেন না। যেখানে মানুষ গড়ার শিক্ষা আছে সেখানে লেখাপড়া করতে দেবেন। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করব, মানুষ গড়ার শিক্ষা কোথায় আছে? মানুষ গড়ার শিক্ষা হলো একমাত্র কোরআন শিক্ষা। মানুষ গড়ার শিক্ষা হলো, এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ আগে কোরআন শিক্ষা দেন, তারপরে মানুষ বানান। আগে কোরআন শিক্ষা দেন, তারপরে মানুষ বানান। যদি কেউ এমন কুকল্পনা করে থাকে যে তোমরা 1000 বার মানি না বললেও আমার হাতে ক্ষমতা, আমি তোমাদের ঘরে এই পশুত্ববাদ চাপাইয়াই দেব, এইরকম কুকল্পনা যদি কেউ করে থাকে, তাদের জন্য 2টা সুসংবাদ আছে। বলুন কটা? কি আছে? সুসংবাদ না দুঃসংবাদ সেই সিদ্ধান্ত আপনারা পরে করবেন, আগে আমার কথা শুনুন। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শিরুচ্ছেদ করে তার পবিত্র দেহটাকে কারবালার মাঠে ইয়েজিদের বাহিনী ঘোড়া দৌড়াইয়া ঘোড়ার খুরের আঘাতে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। বলেন, ইমাম হুসাইন কারবালার ময়দানে কার সেনাবাহিনীর হাতে শহীদ হয়েছিলেন? স্বাভাবিকভাবে না, অকল্পনীয়ভাবে। অকল্পনীয়। ইমাম হুসাইনকে শহীদ করে ইয়াজিদ ক্ষমতা দখল করেছিল। ইমাম হুসাইনকে শহীদ করে ইয়াজিদ
ক্ষমতা দখল করেছে। সত্য কথা বলার কারণে ইমাম হুসাইনের উপর গেল নির্যাতন। সত্য কথা বলার কারণে হুসাইনের সঙ্গী সাথীরা হলেন শহীদ, নিজেও হলেন শহীদ। গদি পেল কে? এজিদ। সেই গদিতে এজিদ চিরকাল বসা আছে, চিরকাল বসা থাকবে না? গদি একদিন শেষ হয়ে গেছে, চেয়ার রয়ে গেছে, চেয়ারের জায়গায় ম্যান চলে গেছে মাটির তলায়। চেয়ার রয়ে গেছে চেয়ারের জায়গায়, ম্যান চলে গেছে মাটির তলায়। কিন্তু পুরস্কার চিরকাল দুনিয়াতে থাকবে। কি পুরস্কার? কিয়ামত পর্যন্ত দুনিয়ার মুসলমান এজিদ নামটা শুনলেই থুক দেয়, এজিদ নামটা শুনলেই থুক দেয়। যে অন্যায় মতবাদ জনগণের উপর গায়ের জোরে ক্ষমতার বলে চাপিয়ে দেওয়া হয়, এই অন্যায় মতবাদ চাপিয়ে দেয় যে সমস্ত ক্ষমতাসীনরা, এদের পার্থিব জীবনের পুরস্কার সারা দুনিয়ার মানুষ চিরকাল তোমাদের নামে থুক দিবে। সারা দুনিয়ার মানুষ চিরকাল তোমাদের নামে থুক দিবে, এটা তোমাদের পুরস্কার। এরপর ইতিহাস থেকে কিছু শিক্ষা গ্রহণ করা দরকার। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতির নাম কি ছিল? চিনেন না কেউ? ইতিহাসে নাই? এই নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর বিজাতি ইংরেজের সাথে গোপন আঘাত করেছিল। নবাব সিরাজউদ্দৌলার মুসলিম সেনাবাহিনীকে পরাজিত করে দেওয়ার চক্রান্ত করেছিল। এই লোকটা কি পাগল নাকি? আজান শেষ হোক, আজান শেষ হোক, নীরব থেকে। শাসন গায়ের জোরে চাপিয়ে দিয়েছিল, তাই বলে মীর জাফর চিরকাল গদিতে বসা আছে। চেয়ার রয়ে গেছে চেয়ারের জায়গায়, ম্যান চলে গেছে মাটির তলায়। কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ মীর জাফর নামটা শুনলেই শুধু থুক দেয় না, পেশাব করে দেয়। এটা হলো দুনিয়ার পুরস্কার। জাতির ইচ্ছার বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে কোনো মতবাদ নিরীহ জাতির গায়ে চাপিয়ে দিলে এই পুরস্কার দুনিয়াতে পেতেই হবে। যেই পুরস্কার এজিদ পেয়েছিল সেই পুরস্কার পেতেই হবে। যেই পুরস্কার মীর জাফর পেয়েছে সেই পুরস্কার পেতেই হবে। এটা হলো দুনিয়ার পুরস্কার। আর পরকালীন পুরস্কার আল্লাহ বলেন, ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু কালিলান সুম্মা আদতারুহু ইলা আযাবিন নারি ওয়া বিসাল মাসির। পশুত্ববাদ মানবতাবাদের উপর যারা পশুত্ববাদ চাপিয়ে দিবে, ইমানি মতবাদের উপর যারা কুফরি মতবাদ চাপিয়ে দেবে, এদেরকে দুনিয়াতে কিছু হুবুকের সামগ্রী দিলেও আমি পরকালে এদের পুরস্কার দেব জাহান্নাম। পরকালীন পুরস্কার জাহান্নাম। দুনিয়ার পুরস্কার গণদীক্ষার, দুনিয়ার পুরস্কার গণদীক্ষার। তাই বলেছি এই মুহূর্তে আলেমদের একটা দায়িত্ব কর্তব্য আছে, আপনাদের একটা দায়িত্ব কর্তব্য আছে। আলেমদের দায়িত্ব কর্তব্য হলো চুপ থাকা, না জনগণকে সতর্ক করা? আপনাদের দায়িত্ব কর্তব্য হলো শুধু মানি না, মানি না, মানব না বলা। এই পশুত্ববাদ মানি না, সমকামিতাবাদ মানি না, ট্রান্সজেন্ডারবাদ মানি না। আল্লাহ 17 কোটি মুসলমানকে একসাথে মানি না বলে চিৎকার দিয়ে আকাশ ফাটা স্লোগান দেওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।